চড়ে আজ আমরা চলে যাব বহু বছরের পুরনো অযোধ্যা নগরীতে, যেখানে জন্ম হয়েছিল এক মহাবীর রামের। আর সেখান থেকে শুরু হবে সাজানো একটি রামায়ণের গল্প, শিশুদের রামায়ণ। এই রামায়ণে গল্প তোমায় শেখাবে সাহস, সততা আর ভালোবাসার আসল মানে। তাহলে চলো এবার শুরু করি মূল গল্প। জয় শ্রীরাম। রামায়ণ প্রথম পর্ব, রামের জন্ম। অনেক অনেক বছর আগে অযোধ্যা নামে এক সুন্দর শহর ছিল। সেখানে রাজা দশরথ রাজত্ব করতেন। তিনি ছিলেন খুব ন্যায়বান ও পরোপকারী রাজা। প্রজারা তাকে খুব ভালোবাসত, কিন্তু তার একটা দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। রাজা দশরথের 3 জন রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজা ও রানীরা অনেক বছর ধরে প্রার্থনা করেও সন্তানের মুখ দেখতে পাননি। তখন রাজা দশরথ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞের নাম ছিল পুত্র কামেষ্ঠী যজ্ঞ। যজ্ঞের শেষে আগুন থেকে এক দেবদূত বেরিয়ে এলেন এবং রাজাকে একটি সোনালী থালা দিলেন। সেই থালায় ছিল একটি স্বর্গীয় পায়েস। দেবদূত বললেন, এই পায়েস 3 রানীকে ভাগ করে খাওয়াও, তোমাদের ঘরে দেব সন্তান আসবে। রাজা দশরথ খুশি মনে পায়েস 3 রানীকে দিলেন। কৌশল্যা রানীকে দিলেন সবচেয়ে বেশি, কৈকেয়ী রানীকে দিলেন কিছুটা, আর সুমিত্রা রানীকে দিলেন 2 বার। কিছুদিন পর রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। কৌশল্যার ঘরে জন্ম নিল এক বুদ্ধিমান, শান্ত ছেলে। তার নাম রাখা হলো রাম। কৈকেয়ীর ঘরে জন্ম নিল বলিষ্ঠ ও সাহসী ভরত। সুমিত্রার ঘরে জন্ম নিল 2 যমজ সন্তান, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। 4 রাজপুত্র একসাথে বড় হতে লাগলো, খেলাধুলা করত, শিখত যুদ্ধবিদ্যা ও ন্যায়নীতি। রাম ছিলেন সবার প্রিয়, দয়ালু, সৎ আর পরোপকারী। এই ছিল রামের জন্ম ও শৈশবের শুরু।